হ্যালো গাইস, আজকে আমরা যাচ্ছি কোথায় বলো? দীঘা। আজকে আমরা দীঘাতে যাচ্ছি। তো এই হচ্ছে রাস্তা, তো তোমাদের ব্যাক করে আমি দেখাই গাড়িতে। ধর্মতলা, এটা হচ্ছে আমাদের বাসটা, আর আমরা যাচ্ছি ধর্মতলা থেকে। এটা টাইম আছে 4:10। তো 4:10-এ টাইম আছে, ওই জন্য আমরা বাইরে একটু অপেক্ষা করছি। তো আজকে আমরা হোটেলে খাওয়া দাওয়া করে এখন একটু বাইরে অপেক্ষা করছি। এই যে আমার ছেলে ভীষণ আনন্দ করছে দীঘা যাবে বলে। এই যে এখানে ভাই, ভাই হ্যালো, হাই। এটা হচ্ছে ভাই, আর ও হচ্ছে বোন, এ হচ্ছে দিদি। তো তোমাদের কেমন লাগছে দীঘা যাচ্ছ? হ্যাঁ, ভালো লাগবে, খুব এক্সাইটেড লাগছে। কখনো যাইনি, এটা প্রথমবার, সেই জন্য খুব এক্সাইটেড যাচ্ছে। তুই? হ্যাঁ, ও কিছু বলবে না, ও লজ্জা পাচ্ছে। তো দেখো এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি, আবার বাসে উঠে তোমাদের সাথে অবশ্যই দেখাবো বাকিটা। আজকে যেহেতু দোল, তো আমরা দোলের দিনই বেরোচ্ছি, যার জন্য রাস্তাঘাট একটু ফাঁকা আছে। ইচ্ছে ছিল ভোরবেলা বেরোনোর, তো আমরা ভোরবেলা বেরোতে পারিনি, ওই জন্য আজকে বেরিয়ে যাচ্ছি। তো চলো বাকিটা বাসে উঠে তোমাদের সাথে শেয়ার করব, কত সময় লাগে না লাগে বাকিটা আবার আমি পরে তোমাদের সাথে শেয়ার করছি। তো বন্ধুরা, বলতে বলতে দেখো আমরা বাসে উঠে পড়েছি। তো আমাদের বাসটা ছিল এসি বাস, প্রচণ্ড গরম ছিল, যার জন্য এসি বাস না নিলে হতো না। আর সত্যি কথা বলতে বাসের মধ্যে আমার খুব বমি হয়, একটু সমস্যা হয় বাসে যেতে। চেয়েছিলাম ট্রেনে যেতে, কিন্তু যেহেতু দোলের দিন ট্রেনের টাইম টেবিল ঠিক ছিল না বলে আমরা বাসে যেতে বাধ্য হয়েছি। তো দেখো বাসে বসে একটু তোমাদের সাথে সেলফি নিয়ে দেখিয়ে দিলাম। দেখা যাক কত দূর কী যেতে পারি, মনে হচ্ছে পারবো, যেহেতু এসি চলছিল, কোনো রকম কোনো গন্ধ ছিল না। তো যাই হোক, বাসে চলতে চলতে এবার আমরা এসে পৌঁছে গেছি দীঘাতে। তো জানোই তো বাঙালির দীঘাতে আসা মানেই হচ্ছে আগে সমুদ্রের ধারে যাবে। আর এখানে তো জানোই সমুদ্রের ধারে গিয়ে মাছ ভাজা অ্যাভেলেবেল, এগুলো বিক্রি হচ্ছিল। তো আমরা একটু দেখছিলাম, দেখে ওনার দাদা থেকে একটা মাছও নিয়ে নিলাম। তো আমি একটা মাছ নিয়েছিলাম, তো তোমাদের দাদাও একটা মাছ নিয়েছিল। তো একটু টেস্ট করে দেখছিলাম, গরম গরম মাছ ভাজা, আর সাথে ছিল বৃষ্টি। বিশ্বাস করো বন্ধুরা, আমরা যেদিন প্রথম দিন দীঘাতে গেলাম প্রচণ্ড বৃষ্টি ছিল এবং ঝড় ছিল, যখন আমরা বাসেই ছিলাম। তো যাই হোক, নামার পরেও বৃষ্টি ছিল, আমি বৃষ্টির ওয়েদারটাও তোমাদের সাথে দেখাবো। তো এখানে দেখো অক্টোপাস ছিল, আমরা কথা বলছিলাম অক্টোপাস খাওয়ার ব্যাপারে, তো আমি বলেছিলাম খাবো না। তো যাই হোক, এখানে আমাদের সঙ্গে দিদি গেছিলো। আর এই দেখো এখানে চারিদিকে বৃষ্টি ছিল, সেরকম না হলেও ঝিরিঝিরি পড়ছিল। যখন আমরা নেমেছিলাম ভেবেছিলাম হয়তো ঘুরতে পারবো না। তো দীঘা গেলে বাঙালি আর কি বৃষ্টি মানবে, সেই বৃষ্টিতেই বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে। তো আমরা এখান থেকে ঘুরে, সমুদ্রের ধার থেকে ঘুরে মাছ ভাজা টাজা খেয়ে আমরা তারপর রুমে গেছিলাম। তো দেখো এখানে মাছ ভাজা নিয়ে ওদের বলছিলাম, ওরা খাবে না, তো আমি একটা নিয়েই ওদের সাথে শেয়ার করে খেয়েছিলাম। তো খাওয়ার পর আমার ছেলে বায়না করছিল, এখানে ওই বেলুন ফাটাবে বলে ও বায়না করছিল ওর বাবার সাথে বেলুন ফাটাবে। তো সেখানে ওর বাবাকে বললাম ঠিক আছে, ও তো পারবে না, তো ওর সঙ্গে ধরে তাও চেষ্টা করলো। বিশ্বাস করো বন্ধুরা, একটা বেলুনও ফাটাতে পারেনি। বলছিলাম পারবে না, কিন্তু বাচ্চাদের বায়না মানে বুঝতেই পারছো। তো ওখানে ও দাঁড় করিয়ে ওকে দিয়ে চেষ্টা করালো, তো পারেনি একটাও যদিও ফাটাতে, তবে ও মনে আনন্দ পেয়েছে, এটুকুনি অনেক। তো যাই হোক বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে আমরা আর বেশি সময় ওখানে ওয়েট করিনি, আমরা রুমের মধ্যে চলে গেছিলাম। তো কালকে আমরা আবার বেরোবো, কী কী করছি না করছি সবটাই দেখতে পারবে নেক্সট ব্লগে, একসাথে এতগুলো সম্ভব।